কালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের জন্য নানানভাবে চাপ দেওয়া হচ্ছে। অথচ আমরা যারা এই 22,000 আহত ও নিহত পরিবার রয়েছি, আমরা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এই বাংলাদেশে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি নাই। আজকে যারা এই নির্বাচনের জন্য হুমড়ি খাচ্ছেন, তারা আপনারা মনে রাখবেন, তারা এই চাঁদাবাজির ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, যারা দুর্নীতিকে টিকিয়ে রাখার জন্য নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, এই অন্তর্বর্তীকালীন সরকার যা আমাদের অসংখ্য শহীদদের পরিবারের উপর রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে এই দেশকে সংস্কার করার জন্য, অথচ একটি কুচক্রী মহল এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানানভাবে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে। আমরা যারা 22,000 আহত নিহত পরিবার রয়েছি, আমাদের যে একটা চাওয়া রাষ্ট্রের প্রতি, আমাদের যে একটা আকাঙ্ক্ষা রাষ্ট্রের প্রতি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশ থেকে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের চৌকুশ আর্মি অফিসারদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে শাপলা চত্বরে কিভাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রকাশ্যে গুলি করে। সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা, আপনারা দেখেছেন কিভাবে যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে খুনি হাসিনা সরকার এবং খুনি হাসিনার সন্তানেরা কিভাবে প্রকাশ্যে গুলি করে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। অথচ এই আন্দোলনে আমরা সফল হওয়ার কিছুদিন যেতে না যেতেই আমরা এখনো হাসপাতালে আমাদের অসংখ্য ভাই কাতরাচ্ছে। একটি কুচক্রী মহল অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছে। কিন্তু এখনো এই খুনি হাসিনার দোসরদেরকে গ্রেফতার করা হয় নাই। এই খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রতিটা মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত আমলা ছিল, সেই আমলারা এখনো দায়িত্ব পালন করছে।